বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পের মাধ্যমে ইংরেজি ইংরেজি শেখা পর্ব 3। যে কোনো শব্দের অর্থ মুখস্থ করতে গেলে মনে থাকে না, বা মুখস্থ করাটা অনেক বোরিং লাগে। এই জন্য গল্পের মাধ্যমে যদি শব্দগুলো মুখস্থ করা যায় বা ভোকাবুলারি শেখা যায়, তাহলে সেটা কেমন হয়? অনেকেই বলছেন যে এটা খুবই ভালো হয়, এবং এটা আসলে ফলপ্রসূ একটা ওয়ে যে কোনো শব্দ মুখস্থ করার জন্য। খুবই ফলপ্রসূ একটা ওয়ে। এই জন্য গল্পের মাধ্যমেই আমরা ইংরেজি শিখবো, এবং এটা মনেও থাকে। পড়লে অনেক ভালোভাবেই মনে থাকে, কারণ গল্পটা মনে থাকে। আর গল্প মনে থাকলে গল্পের শব্দগুলো মনে থাকে, বাংলাটা মনে থাকে, আর বাংলাটার পাশাপাশি ইংলিশটাও তখন মনে থেকে যায়। এই কারণে এটা খুব একটা অভিনব পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা ভোকাবুলারি খুব সহজে মুখস্থ করতে পারি। এটা বারবার শুনতে হবে, বারবার শুনলে দেখা গেছে আর পড়াও লাগবে না, একদম মেমোরাইজড হয়ে যাবে। তো চলো তাহলে আজকে আমরা পড়া শুরু করে দেই। ভোকাবুলারি পর্ব 3। এইখানে এ- অনেক শব্দগুলো এই গল্পের মধ্যে, ম্যাক্সিমাম শব্দই আমাদের জানা, দু একটা শব্দ অজানা। যখন মানে পর্বগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, যেমন ভোকাবুলারি শেখার যে পর্ব, গল্পে গল্পে ইংরেজি শেখা ভোকাবুলারি, এটার প্রথমটা একটু সহজ ছিল, দ্বিতীয়টা আরো কিছু দু একটা নতুন শব্দ পাওয়া গেছে, তৃতীয়টা আরো হয়তো কিছু নতুন শব্দ পাওয়া যাবে। এভাবে সামনে যত যাবে তত কিছু কিছু আননোন ওয়ার্ড বেশি আসবে। আর তখন এটা আমাদের জন্য ভালো হবে, কারণ প্রথমেই যদি আমরা কঠিনটা শেখার চেষ্টা করি, তাহলে আর ওই রিস্ক নিতে ইচ্ছা করবে না, করতে ইচ্ছা করবে না। এই কারণে যত দিন যাবে তত মানে নতুন নতুন বা একটু সহজ থেকে একটু কঠিনের দিকে যাবে আর কি, বা নতুন নতুন ওয়ার্ড গুলো চলে আসবে। তো তখন এটা বোরিং লাগবে না। মানে প্রত্যেক দিন যে একসাথে একদম 50টা ওয়ার্ড যদি আননোন আমরা শিখতে যাই, সেটা খুবই বিরক্তিকর লাগবে। এই জন্য 50টা ওয়ার্ড শিখবো, যেগুলো দেখা গেছে আমরা শুনছি আমাদের বাস্তব জীবনে, এগুলোর ব্যবহার আছে, আমরা ব্যবহার করে থাকি। কিন্তু দেখা গেছে একটু রিভাইজ দিলে মনে পড়ে যায়, আহ, মনে থাকে না হঠাৎ। কিন্তু যদি রিভাইজ দেই বা দেখি, তখন আবার মনে পড়ে যায়। এরকম শব্দগুলো কিন্তু এখানে আছে, বিশেষ করে আজকের ক্লাসে আছে, বা এর আগের যে দুইটা ক্লাস, ওই দুইটা ক্লাসে ছিল। তো ব্যাপার হচ্ছে যে আমরা ধীরে ধীরে নতুন নতুন ওয়ার্ড বেশি বেশি জানতে শিখবো। যত ক্লাসগুলো বাড়বে তত নতুন নতুন শব্দ বা একটু ইউনিক ইউনিক শব্দের সংখ্যা বাড়তে থাকবে। চলো তাহলে শুরু করে দিই আজকে। তাহলে লার্ন ভোকাবুলারি ইজিলি, সহজে ভোকাবুলারি সহজে ভোকাবুলারি শিখো থ্রু দ্য লেজি ক্যাট অ্যান্ড দ্য ক্লেভার মাউস। গল্পের নাম হচ্ছে যে একটা অলস বিড়াল, লেজি মানে দ্য লেজি ক্যাট মানে অলস বিড়াল, অ্যান্ড দ্য ক্লেভার মাউস। অ্যান্ড দ্য ক্লেভার মাউস মানে হচ্ছে যে ক্লেভার মানে চালাক, আর মাউস মানে হলো বুদ্ধিমান ইঁদুর, আলসে বিড়াল, আর হলো বুদ্ধিমান ইঁদুর। বোঝাই যাচ্ছে যে এখানে বিড়াল আর ইঁদুরের মধ্যে মনে হয় কোনো একটা কিছু ব্যাপার আছে। চলো তাহলে শব্দগুলো শিখে নিই। ওয়ান্স আপন এ টাইম। দেখো, ওয়ান্স আপন এ টাইম এটার অর্থ কিন্তু জানো। ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়। ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময়। দেয়ার ওয়াজ ছিল, দেয়ার ওয়াজ ছিল। এ মানে একটি, এ মানে একটি। তাহলে আর ক্যাট মানে বিড়াল। ক্যাট শব্দটা আমরা সবাই জানি, ক্যাট বিড়াল, নতুন শব্দ। নেমড মানে নাম ছিল, নেমড মানে নাম ছিল বা নামকরণ করা হয়েছিল টিটু। ওই বিড়ালটার নাম ছিল টিটু। তাহলে পুরো বাক্যটা বলি। ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময়, দেয়ার ওয়াজ ছিল, এ ক্যাট একটি বিড়াল, নেম নাম ছিল, টিটু কোনো এক সময় একটা বিড়াল ছিল, কোনো এক সময় একটা বিড়াল ছিল যার নাম ছিল টিটু। হি মানে সে, লিভড বাস করেছিল, লিভ মানে বাস করা,
আর লিভড মানে বাস করেছিল, অতীতকাল। তাহলে হি লিভড, সে বাস করেছিল, ইন আ স্মল ভিলেজ, ইন এ স্মল হাউস, ইন এ স্মল হাউস। স্মল হাউস মানে ছোট বাড়ি, এ স্মল হাউস মানে একটি ছোট বাড়ি, ইন মানে এ, এ বুঝাতে বা তে বুঝাতে ইন, ইনের শাব্দিক অর্থ হলো ভিতরে। তবে বাংলায় যদি এ বলে, শব্দের শেষে যদি এ বসে, তাহলে এটা দিয়ে ভিতরেই বোঝায়। যেমন এইখানেই দেখো, ইন আ স্মল হাউস, এ স্মল হাউস মানে একটি ছোট ঘর, আর ইন এ স্মল হাউস মানে একটি ছোট ঘর এ, এই এর ইংলিশটা হলো ইন, মানে ভিতরে বুঝিয়েছে এখানে। তাহলে আবার বলি, হি লিভড, সে বাস করেছিল, ইন আ স্মল ভিলেজ, স্মল স্মল হাউস, একটা ছোট্ট বাড়িতে, তে, এ, তে, এ, মানে ভিতরে বোঝানোর জন্য তে বা এ হয়। ওকে, নিয়ার, নিয়ার মানে নিকটে, নিয়ার নিকটে, এ বিগ, একটা বড়, কিচেন, কিচেন মানে রান্নাঘর, এখানে একটা নতুন শব্দ, কিচেন, কিচেন মানে রান্নাঘর, এটাও জানার কথা, খুবই পরিচিত ওয়ার্ড, কিচেন, রান্নাঘর। তাহলে নিয়ার এ বিগ কিচেন, একটা বড় রান্নাঘরের কাছে, নিয়ার এ বিগ কিচেন মানে একটা বড় রান্নাঘরের কাছে। হি লিভড, হি লিভড ইন এ স্মল হাউস নিয়ার এ বিগ কিচেন, একটা বড় রান্নাঘরের পাশে ছোট্ট একটা বাড়িতে সে বাস করেছিল, বাস করেছিল। ওকে, নেক্সট লাইন। টিটু, টিটু ওই বিড়ালটার নাম টিটু। টিটু ওয়াজ ভেরি, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, লেজি মানে অলস। টিটু ওয়াজ ভেরি লেজি, টিটু ছিল খুব অলস। টিটু ওয়াজ ভেরি লেজি, টিটু ছিল, টিটু ছিল খুবই অলস। বাট, বাট কিন্তু, হি লাভড, হি লাভড মানে সে ভালোবেসেছিল, লাভ মানে ভালোবাসা, আর লাভড ভালোবেসেছিল, হি লাভড সে ভালোবেসেছিল, টু ইট খেতে, ইট মানে খাওয়া, আর টু ইট মানে খেতে। তাহলে এখানে কি বুঝলাম, কোনো ইংরেজি ভার্বের আগে যদি তুমি টু বসায় দাও, তাহলে বাংলায় এটা হয়ে যাবে, বাংলা যখন বলবা তখন ওই ক্রিয়ার শেষে তে বসাতে হবে। যেমন কয়েকটা উদাহরণ আমি দিয়ে দিই। ইট মানে খাওয়া, তাহলে টু ইট এখানে হবে খেতে। ঠিক এভাবে যাওয়া, গো, টু গো যেতে, ড্রিঙ্ক পড়া, টু ড্রিঙ্ক পড়তে। তাহলে এখানে পুরো বাক্যটার অর্থ কি হচ্ছে, হি লাভড সে ভালোবেসেছিল, হি লাভড সে ভালোবেসেছিল, টু, টু, টু ইট খেতে। কি খেতে ভালোবেসেছিল, ফিশ মাছ, অ্যান্ড মিল্ক এবং দুধ, সে মাছ এবং দুধ খেতে ভালোবেসেছিল। বাট কিন্তু, আবার বলে দিচ্ছি লাইনটা, বাট হি লাভড টু ইট ফিশ, মিল্ক, ফিশ অ্যান্ড মিল্ক, সে ভালোবেসেছিল খেতে মাছ এবং দুধ, সরি, সে দুধ এবং মাছ খেতে ভালোবেসেছিল, অর্থাৎ দুধ এবং মাছ খেতে ভালোবাসতো। তাহলে এখানে আমরা কি শিখলাম, ইট, ইট মানে খাওয়া, এটা কার না জানা, সবাই জানো। ফিশ মানে মাছ, মিল্ক মানে দুধ, পরিচিত শব্দ। ওকে, তাহলে এখানে অপরিচিত যে শব্দ এগুলো আমরা শিখে নেবো, যেন ওয়ান্স আপন এ টাইম, এটাও পরিচিত হওয়ার কথা, কারণ এর আগে আমরা এগুলো এটা নিয়ে কথা বলেছি। তারপরে দেয়ার ওয়াজ, এটাও জানার শব্দ, দেয়ার ওয়াজ মানে ছিল। তো যেগুলো অপরিচিত শব্দ সেগুলো আমরা একটু জানার চেষ্টা করবো, প্রত্যেকটি আমি ভেঙে ভেঙে অর্থ বলে দিচ্ছি। ওকে, নেক্সট লাইনে যাই। ওয়ান মর্নিং, কোনো এক সকালে, ওয়ান মানে এক, মর্নিং মানে সকাল, তো বলার ক্ষেত্রে যদি আমরা এভাবে বলি কোনো এক সকালে, এটা খুব সুন্দর শোনাবে। ওয়ান মর্নিং, এক সকালে বা কোনো এক সকালে, হি স, সে দেখেছিল, হি মানে সে, আহ স মানে দেখেছিল, স এর প্রেজেন্ট ফর্ম হলো সি, হি মানে সি মানে দেখা, আর স মানে দেখলো। তাহলে হি স, সে দেখলো, সে দেখলো, কি দেখলো, এ মাউস, একটা ইঁদুর, এ মাউস একটা ইঁদুর। তাহলে হি স, সে দেখলো, এ মাউস একটা ইঁদুর, সে একটা ইঁদুর দেখলো। তাহলে ইঁদুর ইংরেজি হলো মাউস, আর এটার প্লুরাল হচ্ছে মাইস,
মাউস এক বচন, এটার বহু বচন আছে মাইস, MICE, মাইস। মাউস থেকে মাইস, বহু বচনে মাইস। তাহলে হি স এ মাউস, সে একটা ইঁদুর দেখলো। রানিং, দৌড়াচ্ছিল। ফাস্ট, খুব দ্রুত। ফাস্ট মানে দ্রুত। রানিং ফাস্ট, দ্রুত দৌড়াচ্ছিল। উইথ, নিয়ে। এ পিস, একটা, এক টুকরা। অফ ব্রেড, রুটির। অফ মানে হলো এর, আর ব্রেড মানে রুটি। তাহলে অফ ব্রেড মানে রুটির। তাহলে রুটির এক টুকরা নিয়ে দ্রুত দৌড়াচ্ছিল। বাক্যটা কি আবার দেখি। হি স এ মাউস রানিং ফাস্ট উইথ এ পিস অফ ব্রেড। সে দেখলো একটা ইঁদুরকে, রানিং ফাস্ট, যেটা দ্রুত দ্রুত দৌড়াচ্ছিল, উইথ এ পিস অফ ব্রেড, এক টুকরা রুটি নিয়ে। তাহলে এখানে নতুন শব্দ কি শিখলাম, ব্রেড। ব্রেড মানে রুটি, এটা আমরা জানি। মাউস মানে ইঁদুর, এটাও জানার কথা। তাহলে রানিং ফাস্ট মানে দ্রুত দৌড়ানো, রানিং ফাস্ট, দ্রুত দৌড়ানো। এপিস মানে এক টুকরা, এপিস মানে এক টুকরা, অফ এর, এই শব্দগুলো। আচ্ছা, তারপরে চলে আসো টিটু সে। টিটু বলল, টিটু হলো ওই বিড়ালটা। টিটু সে, টিটু বলল, হেই, হেই মানে এই। স্টপ, স্টপ মানে দাঁড়াও। স্টপ মানে দাঁড়াও। কোনো মানে ইংরেজিতে কোনো ভার্ব যদি, মানে ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে এটা দিয়ে সাধারণত অর্ডার করা হয়। অর্ডার করা, এখানে যেহেতু স্টপ বলছে, স্টপ মানে দাঁড়াও, থামো, অর্ডার করা হয়েছে। স্টপ মানে থামো। লিটল মাউস, লিটল মানে ছোট, আর মাউস মানে ইঁদুর। তাহলে এই ছোট্ট আহ, টিটু বলছে যে, হেই, স্টপ, দাঁড়াও, লিটল মাউস, ছোট্ট ইঁদুর। আই ওয়ান্ট, আমি চাই। দ্যাট ফুড, ওই খাবার। আই ওয়ান্ট মানে আমি চাই, দ্যাট মানে ওই, আর ফুড মানে খাবার। আই ওয়ান্ট দ্যাট ফুড, আমি ওই খাবার চাই। আই ওয়ান্ট দ্যাট ফুড, আমি ওই খাবার চাই। ওকে, পরের লাইনে চলে আসি। এখানে নতুন শব্দ হলো ফুড, মানে শেখার শব্দ যেগুলো মার্ক করা। ফুড, ফুড মানে খাবার। দ্য মাউস লাফড, মাউস হাসলো। মাউস ফিক ফিক করে হেসে দিল। মাউস মানে ইঁদুরটি লাফ, হেসে দিল। অ্যান্ড সেইড, এবং বলল। অ্যান্ড মানে এবং, সেইড বলল, ইউ আর টু স্লো। ইউ আর মানে তুমি, এখানে ইউ দিয়ে আরই দেওয়া আছে, এখানে এটা হবে ইউ আর। ইউ আর টু মানে খুব, আর স্লো মানে ধীর, মানে তুমি খুব ধীর। এখানে শব্দ শিখলাম আমরা, স্লো মানে ধীর। ক্যাচ মি, ক্যাচ মি ইফ ইউ ক্যান। তো এখানে ইঁদুরটা বলছে ক্যাচ মি। ক্যাচ মি মানে হলো ধরো, মানে ক্যাচ একটা ভার্ব। ভার্ব যদি বাক্যের শুরুতে আসে তখন এটাতে অর্ডার বোঝানো হয়। তাহলে ক্যাচ মানে ধরো, মি মানে আমাকে, তাহলে আমাকে ধরো। ইফ মানে যদি, ইউ ক্যান তুমি পারো। ক্যাচ মি, আমাকে ধরো, ইফ ইউ ক্যান, যদি আমাকে পারো। ইফ ইউ ক্যান যদি তুমি পারো। ক্যাচ মি, ধরো আমাকে, ইফ ইউ ক্যান, যদি তুমি পারো। যদি তুমি পারো আমাকে ধরো। টিটু, টিটু কি করলো, টিটু জাম্পড, টিটু দিল এক লাফ। জাম্প মানে লাফ দেওয়া, জাম্পড লাফ দিল। টিটু লাফ দিল। বাট কিন্তু, হি সে, ফেল পড়ে গেল। ফল মানে পড়ে যাওয়া, আর ফেল মানে পড়ে গেল, পাস্ট ফর্ম হলো ফেল। তাহলে ফল, ফেল, ফেল পড়ে গেল। ইনটু মানে কোনো কিছুর ভিতরে আর কি, আহ, আহ, বোঝাতে আর কি ইনটু ব্যবহৃত হয়। ইনটু, ইনটু, ইনটু এ বাকেট। এ মানে একটা, বাকেট মানে বালতি। তাহলে একটা বালতির ভিতরে পড়ে গেল। ইনটু এ বাকেট, একটা বালতির ভিতরে পড়ে গেল। অফ ওয়াটার, অফ মানে এর, ওয়াটার মানে পানি। তাহলে পানির, পানির, পানির। অফ ওয়াটার মানে পানির। তাহলে পানির একটি বালতিতে, বালতির ভিতরে পড়ে গেল সে। জাম্পড টিটু, টিটু জাম্প দিল, কিন্তু সে পড়ে গেল ইনটু এ বাকেট অফ ওয়াটার, একটা বালতি, পানির বালতিতে পড়ে গেল। ও নো, না। হি ক্রাইড, সে কান্না করলো। হি ক্রাইড, হি মানে ক্রাই মানে কান্না করা, আর ক্রাইড মানে কান্না করলো। হি ক্রাইড, হি ক্রাইড, সে কান্না করলো। দা মাউস স্মাইলড, দা মাউস মানে ইঁদুরটি, স্মাইল মানে হাসলো। স্মাইল মানে মুস্কি হাসা। আগে আমরা শিখছি হাসা, ইংরেজি লাভ, আর এখানে আমরা পেলাম
স্মাইল, স্মাইল মানে মানে মুস্কি হাসা, মানে দাঁত না বের করে বা শব্দ না করে হাসা। স্মাইল শব্দ না করে হাসলো। স্মাইল মানে হাসা, আর স্মাইল মানে হাসলো। স্মাইল মানে হাসে, স্মাইল মানে হাসলো, স্মাইলড হাসলো। এন্ড এবং গেভ দিল, গিভ মানে দেওয়া, আর গেভ মানে দিল। হিম তাকে, এ টাওয়েল একটা তোয়ালে, এ টাওয়েল একটা তোয়ালে, শব্দ শিখলাম, এ টাওয়েল একটা তোয়ালে। তাহলে এখানে কি বললো পুরো লাইনটা? ও নো, আরে না। হি ক্রাইড, সে কান্না করলো। দ্য মাউস স্মাইল, ইঁদুরটা মুচকি হাসলো। এন্ড গেভ হিম এ টাওয়েল, এবং তাকে একটা তোয়ালে দিল। তারপর কি আছে? ড্রাই ইয়ারসেলফ। ড্রাই, ড্রাই একটা ভার্ব, বাক্যের শুরুতে যেহেতু আসে তার মানে এটা দিয়ে অর্ডার করা হচ্ছে। ড্রাই, ড্রাই মানে শুকাও, শুকাও অর্ডার করছে, তুমি শুকাও বা শুকাও। ড্রাই শুকাও ইয়ারসেলফ তোমাকে, তোমার নিজেকে। ইয়োর মানে তোমার, আর সেলফ মানে নিজে। তাহলে তোমার নিজেকে শুকাও। এন্ড এবং বি কেয়ারফুল, বি মানে হও, বি একটা ভার্ব, যেহেতু বাক্যের শুরুতে আসছে এই কারণে এটা দিয়ে অর্ডার বোঝাচ্ছে। বি মানে হও, কেয়ারফুল মানে সাবধান, সাবধান হয়ে যাও। ড্রাই yourself and be careful, নিজেকে শুকাও এবং সাবধান হয়ে যাও। তাহলে এখানে আমরা শিখলাম বি কেয়ারফুল। এটা আমরা বাস্তব জীবনে ইউজ করার চেষ্টা করো। বি কেয়ারফুল মানে সাবধান হও। আমরা বাংলায় বলার ক্ষেত্রে কিন্তু বলি অনেক সময় যে সাবধান হও, তখন এটা আমরা ইংলিশে বলে দিব বি কেয়ারফুল, সাবধান হও। পরে মিস্টার ক্যাট, মিস্টার ক্যাট, মিস্টার ক্যাট কে বল মানে বিড়ালকে বললো যে সাবধান হয়ে যাও। সরি। তাহলে মিস্টার ক্যাট বা বিড়ালকে বললো, মিস্টার ক্যাট জনাব বিড়াল, জনাব বিলাই, বিলাই সাহেব আপনি সাবধান হয়ে যান এবং আপনাকে শুকিয়ে নেন। পরের লাইন আমরা দেখি, ফ্রম দ্যাট ডে, ফ্রম মানে থেকে, দ্যাট মানে ওই, ডে মানে দিন, ওই দিন থেকে টিটু বিকেম, টিটু মানে টিটু, বিকেম মানে হলো, বিকাম মানে হওয়া, আর বিকেম মানে হলো। বিকেম হলো, বিকাম হয়, বিকেম হলো। তাহলে টিটু বিকেম, টিটু হলো এ লিটল মোর, একটু বেশি। এ লিটল মোর মানে অল্প একটু বেশি, এ লিটল মানে অল্প, মোর মানে একটু বেশি, তাহলে অল্প একটু বেশি অ্যাক্টিভ, চঞ্চল। অ্যাক্টিভ নতুন শব্দ আমরা শিখছি, অ্যাক্টিভ মানে চঞ্চল। যে চঞ্চল প্রকৃতির তাকে আমরা অ্যাক্টিভ বলবো, বা যে বেশি কর্মঠ তাকে আমরা অ্যাক্টিভ বলি, যে বেশি চালু তাকে আমরা অ্যাক্টিভ বলি। তাহলে টিটু বিকেম এ লিটল মোর অ্যাক্টিভ, টিটু হয়ে গেল অল্প একটু একটু চঞ্চল। হি ক্লিন, সে পরিষ্কার করলো, ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিন পরিষ্কার করলো হিজ রুম, তার ঘর, হিজ মানে তার, রুম মানে ঘর। হি ক্লিন হিজ রুম, সে তার ঘর পরিষ্কার করলো। ওয়াশ মানে ধৌত করলো, ওয়াশ মানে ধৌত করার, ওয়াশ মানে ধৌত করলো। হিজ কাপ মানে তার কাপ বা পেয়ালা, তার পেয়ালা ধৌত করলে। কাপ মানে পেয়ালা, এখানে আমরা নতুন শব্দ শিখলাম কাপ, কাপ মানে পেয়ালা। এন্ড এবং হেল্প সাহায্য করলো, হেল্প মানে সাহায্য করা, আর হেল্প মানে সাহায্য করলো। হিজ ওনার তার মালিককে, হিজ মানে তার, ওনার মানে মালিক, তাহলে ওনার, ওনার মানে মালিক। তাহলে পুরো বাক্যটা আমরা একটু দেখে নেই। হি হি cleaned his room and room, washed his scarf and cleaned his sorry, he cleaned his room, সে তার ঘর পরিষ্কার করলো। washed his scarf, সে তার কাফ ধৌত করলো। and helped his owner, এবং তার মালিককে সাহায্য করলো। ওকে, পরের লাইনে আমরা যাই। দ্য মাউস বিকেম, দ্য মাউস মানে ইঁদুরটি, বিকেম হলো, বিকাম মানে হওয়া, আর বিকেম মানে হলো। তাহলে ইঁদুরটি হলো হিজ ফ্রেন্ড, তার বন্ধু। হিজ মানে তার, ফ্রেন্ড মানে বন্ধু। তাহলে দ্য মাউস বিকেম হিজ ফ্রেন্ড, ইঁদুরটি তার বন্ধু হয়ে গেল। দে ওয়াস্ট, দে মানে তারা, তারা দুইজন, হয় বিড়াল এবং ইঁদুর, দুইটা কি বোঝাচ্ছে? দে মানে তারা, ওয়াচ, ওয়াস্ট দেখেছিল। ওয়াচ মানে দেখা, আর ওয়াচ মানে দেখলো। সি মানে দেখা, তবে টিভি দেখার ক্ষেত্রে মূলত ওয়াচ শব্দটা ব্যবহার করতে হবে। ওয়াচ মানে মনোযোগ দিয়ে দেখা। তাহলে দে ওয়াচড, তারা মনোযোগ দিয়ে দেখলো টিভি, টিভি। প্লেড খেলা করলো, প্লে মানে খেলা করা, আর প্লেড মানে খেলা করলো। দে প্লেড তারা খেলা করলো। গেমস, গেমস তারা খেলাধুলা করলো। দে ওয়াচ টিভি, প্লেড গেমস, তারা টিভি দেখলো, খেলাধুলা করলো। এন্ড এবং শেয়ার মানে ভাগাভাগি করলো, শেয়ার মানে ভাগাভাগি করা, আর শেয়ার্ড মানে ভাগাভাগি করলো, সব ফার্স্ট টেন্সের কিন্তু।
এন্ড শেয়ার ভাগাভাগি করলো। স্ন্যাক্স, স্ন্যাক্স মানে নাস্তা, স্ন্যাক্স নতুন শব্দ, স্ন্যাক্স নাস্তা। ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, আর স্ন্যাক্স মানে হলো গিয়ে এমনিতে যে কোনো সময় হালকা নাস্তা, স্ন্যাক্স নাস্তা। টুগেদার একসাথে, তাহলে তারা দুজনে একসাথে নাস্তা ভাগাভাগি করে খেলো। দে ওয়াচড টিভি, প্লেড গেমস এন্ড শেয়ার্ড স্ন্যাক্স টুগেদার। তারা টিভি দেখলো, খেলাধুলা করলো এবং নাস্তা ভাগাভাগি করে খেলো একত্রে। পরের লাইনে চলে আসো। ওয়ান নাইট, এক রাতে। ওয়ান নাইট, ওয়ান মানে এক, নাইট মানে রাত। এক রাতে দ্য মাউস, ইঁদুরটি, সে বলল। তাহলে দ্য মাউস, ইঁদুরটি, সেইড বলল, সে মানে বলা আর সেইড মানে বলল। কি বললো? সি, দেখো, সি একটা ভার্ব, বাক্যের শুরুতে যেহেতু আসছে এই কারণে এটা দিয়ে অর্ডার বোঝাচ্ছে। সি, সি দেখো, লাইফ জীবন, ইজ ফান জীবন হলো মজা, লাইফ ইজ ফান জীবন মজা। হোয়েন যখন, ইউ আর নট লেজি যখন তুমি অলস না। হোয়েন মানে যখন, ইউ মানে তুমি, আর নট মানে না, লেজি মানে অলস, যখন তুমি অলস না, যখন তুমি অলস না। এখানে ওয়েন মানে যখন। এখন বলবা যে ওয়েন মানে তো জানি কখন, তবে ওয়েন শব্দের পরে এখানে দেখো এই যে ওয়েন, ওয়েন শব্দের পরে যদি সরাসরি সাবজেক্ট চলে আসে তখন ওয়েন এর অর্থ কখন না হয়ে যাবে যখন। তাহলে ওয়েন ইউ আর নট লেজ, এটা হবে যখন তুমি অলস না। তো এখানে পুরো বাক্যটা হচ্ছে যে ওয়ান নাইট, কোনো এক রাতে, দ্য মাউস সেড, ইঁদুরটি বলল, সি দেখো, লাইফ ইজ ফান জীবনটা মজার, ওয়েন ইউ আর নট লেজি যখন তুমি অলস না। এবার টিটু সেড, টিটু, সরি টিটু লাফড, লাফ মানে হাসা, লাফড মানে হাসলো। টিটু লাফড, টিটু হাসলো, এন্ড এবং সেড বলল, সে মানে বলা আর সেড মানে বলল। তাহলে টিটু লাফড এন্ড সেড, টিটু হাসলো এবং বলল, ইয়েস হ্যাঁ, এন্ড এবং ফ্রেন্ডস বন্ধুরা, মেক লাইফ বেটার বন্ধুরা জীবনটাকে আরো ভালো বানাও। বন্ধুরা জীবনটাকে আরো বেটার বানাও, মেক মানে বানাও, লাইফ মানে জীবন, বেটার মানে আরো ভালো, জীবনটাকে আরো ভালো বানাও। তাহলে উপদেশ দিচ্ছে ওর যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদেরকে উপদেশ দিচ্ছে যে বন্ধুরা, হ্যাঁ, যে তোমরা কি করবা, যে জীবনটাকে আরো ভালো বানাও, এটা বানাতে বলছে আর কি। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, এই গল্পের নৈতিকতা কি? গল্পের নৈতিকতাটা বা নৈতিক শিক্ষা হলো যে ডোন্ট বি লেজি, অলস হয়েও না। ডোন্ট মানে, ডোন্ট বি মানে হয়েও না, বি মানে হও, আর ডোন্ট মানে না। ডোন্ট বি মানে হয়েও না, মানে নিষেধ করছে। তো আদেশ নিষেধের ক্ষেত্রে ভার্বটা সবসময় আগে দিতে হয়, আদেশের ক্ষেত্রে ভার্বটা দিতে হয়, আর নিষেধের ক্ষেত্রে ভার্বের আগে একটা ডোন্ট বসাই দিতে হয়। তাহলে ডোন্ট বি লেজি, অলস হয়েও না। হেল্প মানে সাহায্য করো, আদার্স মানে অন্যদেরকে, এন্ড মানে এবং, স্টে থাকো, অ্যাক্টিভ কর্মঠ। বলছে যে সাহায্য করো অন্যদেরকে, হেল্প আদার্স অন্যদেরকে সাহায্য করো, এন্ড স্টে অ্যাক্টিভ এবং চঞ্চল থাকো, এটা বলছে। তাহলে এই গল্পটা আমি যেভাবে বলছি তোমরা এই গল্পটা খুব ভালো করে শুনবা, এবং যেই যে শব্দগুলো এখানে নতুন আছে যে মার্ক করে দেওয়া আছে এই শব্দগুলো তোমরা একবার নিজেরা নিজেরা দেখবা। দেখো যে এখানে সব শব্দগুলোই প্রায় তোমাদের জানা, দুই একটা অজানা থাকতে পারে, জানলেও এগুলোর একবার রিভাইজ দিবা তোমরা, এইগুলাকে একটা রিভাইজ দিবা, চেষ্টা করবা গল্পটা কি বলার জন্য, কারণ গল্পগুলো সব মূলত পাস্ট টেন্সের যে ফর্মুলা আছে ওই ফর্মুলার আলোকে বানানো। তাহলে গল্পটাও বলার চেষ্টা করবা নিজে নিজে একবার দেখে দেখে। তাহলে কিভাবে কাজগুলো করবা, প্রথমে মার্ক করা যে শব্দগুলো আছে, যে ওয়ার্ড গুলো আছে, ভোকাবুলারি, এই ভোকাবুলারি গুলো অর্থ সহকারে দেখবা। দেখার পরে তুমি চোখ বন্ধ করে দেখবা যে তুমি কতগুলো পারো। তারপরে তুমি যেগুলো পারো না এইগুলোর আবার তুমি দেখবা। এরপরে তুমি আবার চোখ বন্ধ করে দেখবা যে তুমি কতগুলো পারো। গেল। তো এইভাবে চেষ্টা করলে তোমার সবগুলো হয়ে যাবে, যখন সবগুলো হয়ে যাবে তুমি গল্পটা আবার নিজে নিজে পড়বা, গল্পটা বাংলায় চিন্তা করবা, আবার ইংলিশে তুমি একটু একটু চেষ্টা করবা। ইংলিশে চেষ্টা করার পরে দেখবা যে তোমার 50% হয়ে গেছে। 50% যদি হয়ে থাকে তাহলে আবার একটু গল্পটা ইংলিশ বাংলা সহকারে দেখবা। তো এরপরে দেখবা তোমার 75% হয়ে গেছে। যখন 75% হয়ে গেছে আর থাকে 25%, তাহলে আবার একটু পরে দেখবা যে পুরো গল্পটা তোমার মুখস্থ হয়ে গেছে, আয়ত্ত হয়ে গেছে। এই পুরো গল্পটা যদি তোমার আয়ত্ত হয়ে যায়, তোমার অনেক শব্দ জানা হয়ে গেলো, অনেক সেন্টেন্স জানা হয়ে গেলো, অনেক সেন্টেন্স প্যাটার্ন জানা হয়ে গেলো। তো এই সেন্টেন্স প্যাটার্ন যদি তুমি জানতে পারো, এই ধীরে 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 তুমি
ইংলিশ স্পিকার হয়ে যাচ্ছ বা ইংলিশ স্পিকার হয়ে যাবে। তো আমি যেভাবে তোমাদেরকে সাজেস্ট করলাম, পরামর্শ দিলাম, এইভাবেই তোমরা মূলত পড়বা। পড়লে ইনশাল্লাহ ইংলিশে তোমরা এক্সপার্ট হয়ে যাবা। তো তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে ইংরেজি শিখো, এই আমার প্রত্যাশা।